বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আল মাকতাবাতুশ শামিলা থেকে একটা বই বের করা যায় এবং সে বইটার বিভিন্ন পৃষ্ঠা পড়া যায় এবং কিভাবে বাহস শব্দটিকে বাহস অপশনটিকে ব্যবহার করে আমরা বিভিন্নভাবে কিতাবের মাঝে ইবারত খুঁজতে পারি এবং আহ, একইভাবে আমরা আরো জেনেছি যে কিভাবে বাহস ফিল কিতাবিল হালি এই অপশনটিতে ক্লিক করে আমরা আহ, যেই কিতাব খুলে আছি সেই কিতাবের মাঝে সার্চ করতে পারি। আবার কোরআন আল করিমের মাঝেও আমরা কোনো কিছু খুঁজে বের করতে পারি। এই কয়টি অপশন আমরা গত পর্বে দেখেছি। এই পর্বে ইনশাআল্লাহ আমরা বাকি অন্য কিছু অপশন যেগুলো আল মাকতাবাতুশ শামিলাতে দেয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। উপরে আমরা ডান পাশ থেকে যখন আসছিলাম, উপরে ডান পাশের আইকন আমরা দেখাচ্ছিলাম। প্রথম আইকন ছিল ইখতিয়ারু কিতাবিন, এরপরে ছিল আরজুন কামিলুল কিতাব, এরপরে একটা অপশন আছে ইজহার ইখফাউ শাজারা। এই অপশনটি কিভাবে কাজ করে আমি দেখাই। আমরা প্রথমে একটা কিতাব খুলি। একটা কিতাব খোলার পরে এখানে যেই লিস্টটা আছে এটাকে আমরা বলেছিলাম সূচিপত্র বা সাজারা। আমি যদি এটাতে ক্লিক করি এই সাজারাটা একবার অস্পষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে ক্লিক করি এটা প্রকাশিত হচ্ছে। এই আইকনটার কাজ এটাই, অর্থাৎ একবার ক্লিক করলে সাজারা ইজহার হবে, প্রকাশিত হবে, আরবার ক্লিক করলে ইখফা হবে। এর পাশে যেই অপশনটি আছে ইজহার ইখফাউ তালিক, এটার কাজও অনেকটা এটার মতোই। কিছু কিছু কিতাবে আপনার নিচের দিকে কোনো পৃষ্ঠার নিচের দিকে তালিক থাকে, আহ, আহ, টিকার মতো থাকে, হাসিয়া থাকে। তো এটা ক্লিক করলে একবার ইজহার হবে, আবার ক্লিক করলে ইখফা হবে। অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে যে আমি শুধু নসটা পড়তে যাচ্ছি, তালিক পড়তে যাচ্ছি না, তখন এটাকে ক্লিক করে ইজহার করা যাবে, আবার ইখফা করা যাবে। আচ্ছা, এই অপশনটার বাহসফিস শাহসাতিল হালিয়া, এই অপশনটা হচ্ছে কোনো একটা কিতাবের যে পৃষ্ঠা আমি খুলে আছি সেই পৃষ্ঠার মাঝে কোনো কিছু খোঁজার জন্য ব্যবহৃত হয়। যেমন আমরা সহিহ বুখারী খুললাম, খোলার পরে কিতাবুল ইলম, আহ, এখানে অনেক কিছু আছে। এই পৃষ্ঠাটার মাঝে অনেকগুলো শব্দ আছে। আমি সেখান থেকে রসুল শব্দটি খুঁজে বের করতে চাচ্ছি। রসুল লিখে আমি এখানে যদি দেই, তাহলে এই কিতাবে যেসব জায়গায় রসুল শব্দটি আছে সেই শব্দগুলো লাল রঙের রঙিন হয়ে যাচ্ছে। এভাবে শুধুমাত্র যে পৃষ্ঠাটা খোলা আছে সেই পৃষ্ঠা থেকে আমাকে একটা কাঙ্ক্ষিত শব্দ বা একটা কাঙ্ক্ষিত শব্দগুচ্ছ বা একটা বাক্য বের করে দিবে এই অপশনটি। বাহাস ফিস শাসাতিল হালিয়া, অর্থাৎ বর্তমানে যে উইন্ডোটি খোলা আছে সেই উইন্ডোর মাঝে খোঁজা। এটার ব্যবহার আমরা পূর্বে দেখিয়েছি বাহসুল কোরআন করিম অথবা আল কিতাবুল হালি, এটার ব্যবহারও আমরা জেনেছি। এখন ফাতহ নাতাইজ আখরি বাহস, এই অপশনটি নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা প্রতিনিয়তই হয়তো আমাদের বিভিন্ন কিছু খোঁজার প্রয়োজন হবে। তো হঠাৎ একটা বিষয় খোঁজার পরে এমন হতে পারে যে পূর্বে সেইটাকে আমরা বন্ধ করে দিয়েছি এবং সর্বশেষ বন্ধকৃত একটা খোঁজা বা একটা সার্চকে আবার আমার বের করতে হচ্ছে। তখন নতুন করে না খুঁজে আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি ফাতুনাতায় যে আখেরি বাহসিন, তাহলে সর্বশেষ যেই আমি সার্চটা করেছি, বাসটা করেছি, সেটা বের হয়ে আসবে। যেমন কিছুক্ষণ আগে আমি আহ, এই শব্দগুলো লিখে সার্চ করেছিলাম, যার কারণে এই হাদিসটাই, এই সার্চটাই, এই বাহসটাই আবার এই আইকন ক্লিক করার মাধ্যমে চলে এসেছে। এটার পাশে যে বাহসটা, এটা হচ্ছে যে আইকনটা, এই আইকনটা হচ্ছে নাতাইজু বাহসিন মাহফুজা, অর্থাৎ সেভকৃত বহসের ফলাফল। সেভকৃত বহসের ফলাফলটা কি? আমরা একটু পেছনে যাই, আমরা যে কোনো একটা বিষয় নিয়ে খুঁজি প্রথমে। যেমন আমি আহ, বুখারী শরীফের মাঝে আহ, আহ, আল ইলমু আহ, আল ইলমু লিখে আল আনাবিনের মাঝে খুঁজতে যাচ্ছি। খোঁজার পরে আমার কাছে এই রেজাল্টটা আসলো। এখানে কিতাবুল ইলম, বাবু ফজল ইলম নামে অনেকগুলো মোট 29টা নাতাইজ আছে এখানে। আমি
এই ফলাফলটিকে সংরক্ষণ করতে চাচ্ছি, অর্থাৎ পরবর্তীতে আমার আহ, আমি এই ঝামেলা বন্ধ করে ফেলার পরে আবার যখন আমি ঝামেলা খুলবো তখন আমার এই ফলাফলটি প্রয়োজন পড়বে। এজন্য আমি চাচ্ছি এই ফলাফলটিকে সংরক্ষণ করে রাখতে। এই ফলাফলটিকে আমি আরেকটু কারসাজি করতে পারি, যেমন এই ফলাফলটির মাঝে 29টা নাতায়েজ আছে, 29টা ফলাফল আছে এই বাহসের ফলাফলে। আমি সেখান থেকে আমার যেগুলো প্রয়োজন নেই, যেমন বাবুত তানাউফ ফিল ইলম, ধরুন এটা আমার প্রয়োজন নেই, আমি এখানে হাসফুন নাতিজাতিল মুহাদ্দাদা এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে, আবার ক্লিক করলে এভাবে যেগুলো যেগুলো আমার বর্জন করার প্রয়োজন আমি সেগুলোকে ডিলিট করে শুধু আমার কাঙ্ক্ষিত ফলাফল কয়েকটিকে রাখলাম। মোট 16টাকে আমি রাখলাম, যে এই 16টা আমার যে কোনো সময় প্রয়োজন হবে। এর মধ্যে আবার যে কোনো একটাকে আমি উপরে নিতে পারি, নিচে নিতে পারি এই আইকনগুলোর মাধ্যমে। যাই হোক, এই ফলাফলটিকে আমি চাচ্ছি সেভ করে রাখতে। কি নামে সেভ করব সেটা এখানে আমার লিখতে হবে। যেমন ধরুন আমরা আল ইলমু নামে এটাকে সেভ করব। এটা লিখে এই বাম পাশে যে আইকন আছে হিফজু নাতাইজিল বাহস, এটাতে আমার ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে গেল। এখন আমি আল মাকতুবুস শামিলাটা বন্ধ করে দিই। বন্ধ করে আবার আমি শামিলাটা খুলছি। দেখুন এখানে আমি সেই আইকনটাতে আবার আসি, নাতাইজু বাহসুল মাহফুজা। এখানে আল ইলমু শব্দটা আমি লিখিত দেখতে পাচ্ছি। এটাতে যখন ডবল ক্লিক করি অথবা এখানে নাফাতুল বাহস যদি আমি ক্লিক করি, সেই বাহসটা অর্থাৎ যেটা আমি সেভ করেছিলাম কাটছাট করার পরে 16টা নাতিজা ছিল, সেই ফলাফলটা আমার এখানে বের করে নিয়ে আসছে। এটা অনেক সময় প্রয়োজন হয়, যেমন আমাকে কিছু বিষয় প্রতিনিয়তই খুঁজতে হয়, এবং বিষয়গুলো বা আমি যে কোনো একটা রিসার্চ করছি, গবেষণা করছি একটা বিষয় নিয়ে, সেই বিষয়টাকে খোঁজার পরে একটা ফলাফল আসলো, এখানে মোট 32টা বা 40টা ফলাফল আসলো। সেখান থেকে আমি একেবারেই আমার কাঙ্ক্ষিত যেই জিনিসগুলো, একেবারে যেগুলো আমার প্রয়োজন সেগুলোকে রেখে বাকিগুলোকে আমি এটার মাধ্যমে ডিলিট করে দিলাম। এবং এখানে যে সর্বশেষ 40টা বা 30টা ফলাফল থাকলো সেগুলোই আমার প্রয়োজন, এবং এখান থেকে আমি এখন সময়ের কারণে হয়তো পারছি না এখান থেকে এখন মাসালা উদ্ধার করতে বা হাদিস লিখ নোট করতে। পরে আবার সময় করে আমি বসবো, আমি আবার সময় করে এগুলো নিয়ে গবেষণা করব। তাহলে এই বাহাসের এই ফলাফলটাকে এই জায়গায় সেভ করে রাখার জন্য, এটাকে আম, আহ, সংরক্ষণ করে রাখার জন্য আমরা এখানে একটা নাম, সুন্দর নাম দিয়ে এখানে সেভ করে রাখতে পারি। এবং পরবর্তীতে যখন আমি আবার খুলবো কম্পিউটার বন্ধ করে বা আমার সময় মতো, তখন এই অপশনটি ব্যবহার করে নাতাইজ বাহসুল মাহফুজা ব্যবহার করে আমি আমার সেই কাঙ্ক্ষিত বাহসটাকে আবার বের করে নিয়ে আসতে পারি এবং সে অনুযায়ী আমি সেখানে গবেষণা চালাতে পারি। কাজেই এটা খুব উপকারী একটা অপশন, যারা বিভিন্ন সময় লাগিয়ে একটা বিষয়কে নিয়ে মোতালা করতে চাচ্ছেন তাদের জন্য এই অপশনটি খুব কাজে লাগবে। এই অপশনটির বাম পাশে যে 4টি আইকন আছে সেগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। সাবিক, তালি, সাবিক আগের পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয়, তালি পরের পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয়, আর আউয়াল এটি কোন একটা কিতাবের একেবারে প্রথম পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয়, আর আখির কোন একটা কিতাব খোলার পরে একেবারে শেষ পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয়। এগুলো আমরা আগে বলেছি। এর পাশে আল কুরআনুল করিম ও তাফসিরুহু, এটাও আমরা আমাদের প্রথম পর্বে এ নিয়ে আলোচনা করেছি যে কিভাবে আল কুরআন আল করিমের মাঝে আমরা একটা আয়াত খুঁজতে পারি এবং সেটাকে নিয়ে গবেষণা করতে পারি। আচ্ছা, এর পাশে একটা অপশন আছে শারহ, অর্থাৎ আহ, আহ, ব্যাখ্যা গ্রন্থ। এই অপশনটি আল মাকতাবাতুশ শামিলাতে এখনো কার্যকর নয়। এই ভার্সনগুলোতে আমরা আশা করছি পরবর্তী ভার্সনে এগুলো আরো কার্যকর হবে। এই অপশনটি, এই অপশনটির কাজ যেটা হবে সেটা হচ্ছে বুখারী শরীফ যখন আমি বের করব, সাহিহ বুখারী মুতুন যখন আমি বের করব কোন একটা হাদিস, এটাতে ক্লিক করলে সাথে সাথে সেটা সরা চলে আসবে। এই অপশনটি এখনো কাজ করছে না, ইনশাআল্লাহ আমরা আশা করছি পরবর্তী ভার্সনে কাজ করবে। অর্থাৎ আমি যখন বুখারী শরীফের একটা হাদিস বের করব, বের করার পরে সরাতে ক্লিক করলেই দেখুন এখানে এই অপশনটি ডিসেবল করে রাখা হয়েছে, অর্থাৎ এটি যেহেতু এখানে কাজ করছে না, কাজ করবে না, এজন্য এই অপশনটিকে এখানে ডিসেবল করে রাখা হয়েছে। তো পরবর্তী কোনো ভার্সনে ইনশাআল্লাহ আমরা আশা করছি এমনটি হবে যে এখানে ক্লিক করলেই সাথে সাথে আহ, বুখারী শরীফের যে সকল শুরুহাত আছে আল মাকতাবাতুশ শামিলাতে, যেমন ফাতুল বারি আছে, ফয়জুল বারি আছে, উমদাতুল কারি আছে, সেখান থেকে এই হাদিসটির নির্দিষ্ট অংশের সরাটা চলে আসবে। তো এই অপশনটি এখন আপাতত নেই।
একই কথা, এই তাখরিজের অবস্থাও একই কথা। তাখরিজের অপশনটিও এখন সেভাবে কাজ করছে না। তাখরিজের আমরা একটা হাদিস যখন আসবে, হাদিসকে তাখরিজ করতে পারবো এই অপশনের মাধ্যমে। যেমন কিতাবুল ইলম, চাই আমরা কিতাবুল ইলমে ফাইদা তুইয়াতুল আমানা ফান্তাজিস সা, এটাকে ক্লিক করে আমি সিলেক্ট করে যখন এখানে ক্লিক করব তখন এই হাদিসটি তাখরিজ হয়ে যাবে। এই অপশনটিও বর্তমানে সচল নয়। এবং এটার পাশে যে আরেকটি অপশন পিডিএফ, তাবদিল বাইনা নুসখা আল মুসাওয়ারা ওয়ান নাসিয়া, অর্থাৎ পিডিএফ স্ক্যান্ড ভার্সন এবং টেক্সট ভার্সন, এই দুইটার মাঝে তাবদিল, অর্থাৎ চেঞ্জ করা হয়, একবার পিডিএফ এ যাওয়া, একবার টেক্সট ভার্সনে আসা, এই অপশনটিও এখন সচল নয়। এটা সচল থাকলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, আমি সহি বুখারি খুলবো, খোলার সাথে সাথে সহি বুখারির কোনো একটা আহ, পৃষ্ঠা যদি আমি পড়তে নেই, যেমন প্রথম হাদিস আমি পড়ছি, হাদাসানা হুমায়দি ক্বালা আব্দুল্লাহ ইবনে জুবাইর ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানি ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت الرسول صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات। এই হাদিসটা যখন আমি টেক্সট ভার্সন, এটা হচ্ছে নাস আর নুসখাতুন নাসিয়া, এখানে যখন আমি পড়বো, এই অপশনটিও যখন সচল থাকবে তখন সেটা ক্লিক করা মাত্রই বুখারী শরীফের একেবারে অরিজিনাল নুসখা, যেটা টেক্সট করা না, এভাবে লিখিত না, যেটা একেবারে সরাসরি একটা বইয়ের স্ক্যান্ড কপি, সেটা আমার নিম্ন ভাগে চলে আসবে। তাহলে আমি যা করতে পারবো, আমি আল মাকতাবাতুশ শামিলা থেকে সহজে একটা হাদিস বের করে সেই হাদিসটাকে, সেই টেক্সট, সেই ইবারতটাকে আমি অরিজিনাল কিতাব থেকে, একটা ছাপানো পাবলিশড একটা কিতাব থেকে আমি রেফারেন্স দিতে পারবো। এটা অনেক বড় একটা সুবিধা হবে যদি সামনে আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ। এবং আমরা আশা করছি এই অপশনটা যদি সম্পূর্ণভাবে আমরা প্রত্যেকটা কিতাবের সাথে সচল করতে চাই, তাহলে সেটা 5 থেকে 600 জিবি অর্থাৎ গিগাবাইট ব্যবহৃত হতে পারে। এবং ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের দেশের সামনে যেভাবে আমরা ওলামায়ে কেরাম আল মাকতাবুশ শামিলা ব্যবহার করছেন, সামনে 500-600 জিবি গিগাবাইট এরকম একটি সফটওয়্যারের জন্য ব্যবহার করাটা খুব একটা সমস্যা হবে না। 500-600 জিবি কেনা বা সেটাকে ইউজ করা এত বড় একটা কাজের জন্য ইনশাআল্লাহ এটা আমাদের জন্য কোনো সমস্যা হবে না, আমরা সবাই সেটা করতে পারবো। তো সামনে আসলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই অপশনগুলো নিয়ে আলোচনা করতে। এই আইকনটার পাশে আরেকটা আইকন আছে, সেটা হচ্ছে তরজমা। তর্জমা আইকনটার কাজ হচ্ছে, যে কোনো একটা রাবি নিয়ে, রিজাল শাস্ত্র নিয়ে যারা আলোচনা করেন বা পড়াশোনা করেছেন বা জানেন, তারা জানেন রিজাল শাস্ত্রের দিকেই ইঙ্গিত করছে তর্জমা শব্দটি। এখানে যে কোনো একজন রাবি সম্পর্কে আমি লিখে, যেমন নাফি লিখে আমি যদি এন্টার দিই, সাথে সাথে নাফি শব্দ সম্বলিত যত রাবি আমাদের ইয়াতে আছে, রিজালের কিতাবগুলোতে আছে, সেগুলো এখানে চলে আসবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত নাফি এখান থেকে বের করে নিতে পারবো। এবং শুধু তাই নয়, কোনো একজন রাবিকে বের করে, যেমন আমরা আরেকজন রাবি সম্পর্কে খুঁজি, হমাইদি। হমাইদি, ওনার সম্পর্কে আমরা যখন জানলাম এখানে সংক্ষেপে, আল ইসম তাবাকা আল ওয়াফা রওয়ালাহু রুতবা আইন্দা ইবনে হাজার ওয়া রুতবা আইন্দা জাহাবি, এই কয়েকটা বিষয় যখন আমরা জানলাম, এখানে সংক্ষেপে আল জারহু ওয়া তাদিল সম্পর্কে আমরা জানতে পারি। সেখানে তাহজিবুল কামালের রেফারেন্স দিয়ে সংক্ষিপ্ত কিছু দেওয়া আছে, এবং তাহজিবুত তাহজিবের রেফারেন্স দিয়ে সংক্ষিপ্ত কিছু দেওয়া আছে, এবং তাকরিবুত তাহজিবের রেফারেন্স দিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য দেওয়া আছে আল জারহু ওয়া তাদিলের ভেতরে। এছাড়া আমরা শুয়ুখ অপশনটিতে যেতে পারি। এখানে একজন রাবি সম্পর্কে, যার সম্পর্কে আমরা খুঁজছি, তার যে সকল শেখ ছিলেন তাদের একটা সংক্ষিপ্ত লিস্ট দেওয়া আছে, যেটা তাহজিবুল কামাল থেকে সংগ্রহ করা হয়েছে। এর পাশে আছে তালামিজ। এই তালামিজ অপশনটির মাঝে তাহজিবুল কামাল থেকে এই যে রাবি আমরা খুঁজলাম, যে রাবির ব্যাপারে আমরা জানতে চাচ্ছি, তার শাগরেদদের, তার তিলমিজদের, তার ছাত্রদের একটা তালিকা দেওয়া আছে। এখানে একটা মজার ব্যাপার যেটা, যে কোনো একজন ছাত্রের নামের উপর যদি আমি আবার ক্লিক করি, তাহলে আবার তার সম্পর্কে আমি একটা ভালোভাবে জানতে পারছি। তার সম্পর্কে কায়মাতুর রুয়াত একটা আসছে, সেখানে তার সম্পর্কে আল মুলাখাস সংক্ষিপ্ত কথা আসছে, এবং তার জারহ তাদিল সে একইভাবে আসছে, আর শিউখ আসছে, তালামিজ আসছে। একইভাবে আমরা শিউখের মধ্যে যেভাবে যে কোনো নামে ক্লিক করা যাচ্ছে, তালামিজের মাঝেও এভাবে যে কোনো নামের মধ্যে ক্লিক করা যাচ্ছে।
আচ্ছা, এখানে আমরা দেখি এই তরজমা আইকনটাতে ক্লিক করার পর যে উইন্ডোটা আসলো, এখানে দেখুন কয়েকভাবে আপনার সার্চ করার ব্যবস্থা আছে। আহ, একটা হচ্ছে ওয়াও, এখানে আবার আছে আও, আউয়াল্লিস মুতাবাক, আর বাহসুন মুরাক্কাবুন আন রুয়াতি তাজিবাইনি খাসা। এখানে কয়েকটা অপশন আছে। ওয়াও এবং আও এর ব্যবহারটা কি সেটা নিশ্চয়ই পূর্বে আমরা যেহেতু বাহসের ব্যবহারটা শিখেছি এটাও বুঝতে পারছি। অর্থাৎ এখানে যদি আমি কয়েকটা শব্দ লিখি, সর্বোচ্চ 5টা শব্দ লেখা যাবে বা 5টা বাক্য লেখা যাবে। একজন রাবীর নামের 5টা শব্দ আমার জানা আছে, বা সর্বোচ্চ 5টা বা 2টা 3টা শব্দ আমার জানা আছে, তাহলে আমি যে কোনো ওই 2টা শব্দ লিখে ওয়াও এ সিলেক্ট করে বক্স করলে তার সম্পর্কে চলে আসছে। আবার কোনো একজন রাবীর নাম নিয়ে আমার সন্দেহ হচ্ছে, হুমায়দি হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে, ইয়া ছাড়া নুন দিয়ে হতে পারে, বা অন্য কোনো শব্দ হতে পারে। কাছাকাছি কয়েকটা শব্দ আমার মনে প্রশ্ন হচ্ছে, কিন্তু আমি শিওর না, আমি নিশ্চিত না। তো সেখানে আমি আহ, আও দিয়ে কয়েকটা শব্দ দিয়ে সার্চ করে দিলে তো এই শব্দ অথবা এই শব্দ অথবা এই শব্দ সম্বলিত যে রাবির নাম আছে সে রাবি সে আমাকে বের করে দেবে। এরপর এখানে একটা অপশন আছে আউয়ালুল ইসম, অর্থাৎ আমি যদি এই অপশনটিতে ক্লিক করা ছাড়া সার্চ করি, তাহলে শুধুমাত্র আমাকে এই যেই শব্দ লিখছি সেই শব্দ সম্বলিত সবগুলো নাম আমাকে বের করে সে দেখাবে। অর্থাৎ নামের শুরুতে পেছনে লাকাবে যেখানে হুমায়দি শব্দটা পাবে সেগুলোকেই সে বাহসের ফলাফলে নিয়ে আসছে। কিন্তু যদি আমি আউয়ালুল ইসম সিলেক্ট করে তারপর খুঁজতে দিতাম, তাহলে সে শুধুমাত্র দেখতো যে কার কার নামের শুরুতে হুমায়দি আছে। নামের শুরুতে হুমায়দি না থাকলে সে এখানে সার্চের ফলাফলেই নিয়ে আসতো না তাকে। আচ্ছা, এরপর এখানে আছে বাহসুন মুরাক্কাবুন আন রুওয়াতিত তাহজিবাইনি খাসা, যে শুধুমাত্র রুওয়াতুত তাহজিবাইনের মাঝেই সে খুঁজবে, তাহজিবুল কামাল এবং তাকরিবুত তাহজিব এই দুইটার মাঝেই শুধুমাত্র সে খুঁজবে, অন্য কোনো কিতাবের মাঝে সে খুঁজবে না। রিজালের অন্য কোনো কিতাবে, এখানে অনেকগুলো কিতাবে সাধারণত খোঁজা হয়, তো শুধুমাত্র সে এই দুইটা কিতাবেই খুঁজবে। এই অপশনটিকে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে তাহজিবুত তাহজিব এবং তাহজিবুল কামাল এই দুইটা কিতাবই শুধুমাত্র সে খুঁজে নিয়ে আসবে, খুঁজে বের করবে আর কি। তো এখানে বিভিন্ন এই অপশনগুলো আমরা যদি একটু সময় করে ব্যবহার করি, তাহলে এগুলো আমাদের আয়ত্তে নিয়ে আসা কোনো ব্যাপারই না। আচ্ছা, এটার পাশে যে অপশনটা আছে ইস্তেরাদু মিলাফাতিন, এই অপশনটি আমার ব্যবহৃত হবে আমি যদি কোনো একটি কিতাবকে সামেলার ভেতরে ঢুকাতে চাই, তখন এই অপশনটি আমার ব্যবহার হবে। আমি দেখাচ্ছি কিভাবে আমরা এই অপশনটিকে ব্যবহার করব। এই অপশনটা শুধুমাত্র ব্যবহৃত হয় আমি যদি কোনো একটি কিতাব ইন্টারনেট থেকে ডাউনলোড করে আহ, আলাদাভাবে মাকতাবাতুশ শামিলাতে ঢুকাতে চাই, তখন এই অপশনটি ব্যবহৃত হয়। আমি কিতাবে www.shamila.ws এই সাইটে আল মাকতাবাতুশ শামিলাতে পড়া যায় বা খোঁজা যায় এমন অনেকগুলো কিতাব সেখানে আছে। আমার কাঙ্ক্ষিত অনেক কিতাব আল মাকতাবাতুশ শামিলার ভেতরে নাও থাকতে পারে, কিন্তু আমি ইন্টারনেটে যদি সার্চ করি গুগলের মাধ্যমে বা www.shamila.ws এই সাইটে, তাহলে এমন অনেক কিতাব আমি পেয়ে যেতে পারি যেগুলো আমার খুব প্রয়োজন, অথচ আল মাকতাবাতুশ শামিলার মধ্যে ছিল না। তো ধরুন এমন একটি কিতাব আমি হচ্ছে ফাইজুল বারী, আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির বায়ান, ওনার তাকরির, এই কিতাবটি আমি চাচ্ছি আল মাকতুবুস শামলাতে ঢোকাতে, অথচ এটা ধরুন এখানে নেই। আমি ইন্টারনেট থেকে সেটাকে ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে আমাকে প্রথমে আসতে হবে এই আইকনে ইস্তিরাদু মিলাফাতিন। এই আইকনটিতে আসার পরে আমার বাম পাশে একটা আমি দেখছি যে সেখানে আমার কম্পিউটারের ভেতরে যে কয়টা হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্কগুলো, ড্রাইভগুলো আমাকে সে এক নজর দেখাচ্ছে। এখানে আমাকে যেটা করতে হবে যে আমার কিতাবটা যেই ড্রাইভে আমি রেখেছি সেই ড্রাইভ, তো আমি আমার কিতাবটা যে ড্রাইভে আছে সেই ড্রাইভটি এখান থেকে দেখিয়ে দেব। যেমন আমার কিতাব আমি রেখেছি সি ড্রাইভে, সি ড্রাইভে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কিতাবটিকে আমি দেখতে পাচ্ছি, এই যে আমার ফাইজুল বারী শরহ সহিহ বুখারী। আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটাকে ড্র্যাগ করে মাউস দিয়ে ধরে নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার পরে এখানে বিভিন্ন মওজু আছে, ক্যাটাগরি আছে। কোন ক্যাটাগরিতে আমি কিতাবটিকে রাখতে চাচ্ছি সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি শুরুহুল হাদিস ক্যাটাগরিতে কিতাবটিকে রাখতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে একটি অপশন আছে ইস্তিরাদু মিলাফাত, ইস্তিরাদুল কুতুব ইলাল বারনামিজ। এই অপশনটিতে ক্লিক করার পরেই আমার কিতাবটি
আমার সফটওয়্যারে যোগ হয়ে গেল। এখন চলুন আমরা দেখি কুতুবুস শুরুহুল হাদিস, একেবারে শেষে এটা যোগ হবে। এই যে ফয়জুল বারি শারহ সহিহুল বুখারী, এই কিতাবটিকেই আমরা মাত্র যোগ করলাম। তো এভাবে এই অপশনটিকে কাজে লাগিয়ে আমরা অনেক নতুন নতুন কিতাব আল মাকতাবাতুশ শামিলাতে ঢুকাতে পারি। এর পাশে একটি আইকন আছে তাহরিরুল কিতাবিল হালি, কোন একটা কিতাবকে এডিট করার জন্য। আমি একটা কিতাব পড়ছি, যেমন ধরুন আহ, আমি বুখারী শরীফটা কি খুলি। বুখারী শরীফ পড়ার পরে খোলার পরে যে কোনো এক জায়গায় আমার কাছে মনে হচ্ছে যেখানে একটা এডিট প্রয়োজন। যেমন ধরুন এখানে এই অবলিকটা ভুলক্রমে এসেছে, এটা আমাকে সরিয়ে দিতে হবে। আমি তাহরিরুল কিতাবিল হালিতে ক্লিক করলে স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এখানে একটু হলদে টাইপের ছিল, এটা সাদা হয়ে গেছে। এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি, যেমন আমি এখানে এভাবে দিলাম। তারপর ধরুন এখানে আমি আরেকটা লাইন যোগ করলাম। তারপর এটাকে আমি মুছে দিলাম। দেওয়ার পরে আমি যদি আরজুন কামিলুল কিতাব ক্লিক করি, অটোমেটিক আমার পৃষ্ঠাটা আমি যেভাবে এডিট করলাম সেভাবে সেভ হয়ে গেল। এই যে অনুরূপভাবে এখানেও যদি কোনো একটা শিরোনাম যদি আমার অনেক এমন হতে পারে আল মাকতুবুস শামিলার মাঝে বানান ভুল আমার চোখে ধরা পড়লো, বা কোনো একটা ইবারতে ভুল ধরা পড়লো, আমি সেটা আমার ভবিষ্যতে যেন আমার আর সমস্যা না হয় সেজন্য আমি এটাকে এডিট করতে পারি। আমি এটাতে ক্লিক করলেই দেখুন এখানে রংটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে যেমন আমি এটাকে পরিবর্তন করতে চাচ্ছি, আমি এখানে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে ফুল স্টপটা আছে এটাকে ডিলিট করে দিতে যাচ্ছি। এটা দেওয়ার পরে আমি যদি আরজুল কিতাব কারজন কামিলুন ক্লিক করি, দেখুন এই যে আমার এটা এডিট হয়ে গেল। অনুরূপভাবে আমি এটাকে আরো বিভিন্নভাবে এডিট করতে পারি। দেখুন নিচে একটা আমি চাচ্ছি একটা নতুন শিরোনাম ঢুকাতে। আমি লিখলাম বাবুন। লেখার পরে আমি এটাকে যদি ক্লিক করি ইজাফাতু অনওয়ানিন, দেখুন এখানে একটা অনওয়ান ঢুকে গেছে। এই অনওয়ানটাকে আমি এখানে দেখতে পাচ্ছি। আবার এই যে কোনো একটা অনওয়ানকে ক্লিক করার পরে আহ, সেটাকে যদি আমি একটু পরিবর্তন করে যাই, যেমন এই অনওয়ানটাকেই আমি এখানে পরিবর্তন করতে যাই, বাবুন আহ, কেইফা কানা। দেওয়ার পরে আমি এখানে যদি তাগয়িরুল ইসম দেই, তাহলে ওই বাপটারই নাম পরিবর্তন হয়ে তাগয়িরুল ইসম হয়ে গেল। আবার এটাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে নিচে এখানে একটা অপশন আছে হাসফুল অনওয়ানিল মুহাদ্দাদ, এটাকে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে একটা অপশন জিজ্ঞেস করছে হাল তুরিদু বিত্তাকিদ হাসফা হাজিল অনওয়ান, যে আপনি কি নিশ্চিতভাবে এই অনওয়ানটাকে মুছে ফেলতে চান। আমি বললাম যে ইয়েস। দেখুন আমার সেই অনওয়ানটা মুছে গেল। তো এইভাবে আমার এডিটটাকে শেষ করার পরে আমি আরজুন কামিলুল কিতাব দিলেই আমি যেভাবে এডিট করলাম সেই এডিটটা থাকবে। এখানে আর বিভিন্ন অপশন আছে, দেখুন ইজআল মুহাদ্দাদ অনওয়ান রাইস, ইজআল মুহাদ্দাদ অনওয়ান ফরঈ, অর্থাৎ যেমন আহ, আমি একটা শিরোনামকে, এই শিরোনামটা দেখুন বদুল ওয়াহির ভেতরে, আমি আবার একটু আরজুন কামিল দিয়ে দেখাই, অর্থাৎ বদুল ওয়াহির ভেতরে হচ্ছে এই শিরোনামটা। অনুরূপভাবে কিতাবুল ইমানের ভেতরে হচ্ছে এই শিরোনামগুলো। এখন আমি চাচ্ছি বাবুল ইমান ওয়াকাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শিরোনামটাকে একটা কুল্লি শিরোনাম বানাতে, অর্থাৎ প্রধান শিরোনাম বানাতে, এবং এটার অধীনে অন্য একটা শিরোনাম থাকবে। তা আমি এখান থেকে তাহরির বেছে নেব। বেছে নেওয়ার পরে যেই শিরোনামটাকে আমি প্রধান শিরোনাম করতে চাই এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডানে ক্লিক করলেই দেখুন এটা প্রধান শিরোনাম হয়ে যাচ্ছে। এখন আরজুন কামিলুন করার পরে দেখুন কিতাবুল ইমান বাইরে চলে এসেছে, কিন্তু বাবুল ইমান ওয়াকাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হয়ে গেছে প্রধান শিরোনাম, এবং এটার ভেতরে অন্য শিরোনামগুলো তার অধীনস্থ শিরোনাম বলে বিবেচিত হচ্ছে। আবার এটাকে আমি যদি আবার আগের জায়গায় পরিবর্তন করতে চাই, এটাকে সিলেক্ট করে আমি এটা বামের দিকে ক্লিক করলেই তাহলে আবার এটা কিতাবুল ইমানের অন্তর্ভুক্ত হয়ে গেল। এভাবে একটা সূচিপত্র আমি আমার ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারি। এরপর এখানে এই অপশনটির পাশে যে আরেকটি অপশন আছে সেটা হচ্ছে হাসফু জামিল আনাবিন। এই অপশনটিতে ক্লিক করলে সবগুলো অনওয়ান অটোমেটিক মুছে যাবে। এরপরে আছে ইজহার ইখফা লাওহাতিত তাদখিল ইমলাই।
আহ, এই অপশনটিতে ক্লিক করলে আমার এখানে তাহরির দিয়ে যা হতো তাই হতো, অর্থাৎ আমার এডিট করার অপশনটি বন্ধ হয়ে যাবে। এরপর এজাফাতুস সাফহা ক্বাবলা সাফহাতিল হালিয়া, এই পৃষ্ঠাটার পরে আমি একটা পৃষ্ঠা যোগ করতে যাচ্ছি। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখুন একটা নতুন সাদা পৃষ্ঠা আছে। এখানে আমি আমার ইচ্ছা মতো যোগ করে আর্জুন কামিরুল ক্লিক করলেই আমার এই পৃষ্ঠাটা যোগ হয়ে যাবে। আবার এই পৃষ্ঠাটাকে আমি যদি ডিলিট করে দিতে চাই, হাসফুস সাফহাতিল হালিয়া যদি আমি ক্লিক করি, তাহলেই এই পৃষ্ঠাটাকে আবার আমি ডিলিট করে দিতে পারলাম। এভাবে আমরা এখানে বিভিন্ন অপশন আরো আছে। সবগুলো অপশন তো আমরা বলে শেষ করতে পারবো না। এই অপশনগুলো আমরা ব্যবহার করে বিভিন্নভাবে এই সফটওয়্যারটিকে আরো উপভোগ্য করে ফেলতে পারি, এবং আমরা আমাদের এই সফটওয়্যার ব্যবহার করে আমাদের গবেষণার কাজকে আরো সহজ এবং সুন্দর করে নিতে পারি। আচ্ছা, এই তাহরিরের পাশে একটি অপশন আছে, সেটা হচ্ছে গুরফাতুত তাহাক্কুম, অর্থাৎ যেটাকে আমরা সেটিংস বলে জানি, সেটিংস রুম, সেটিংস এর ঘর। এখান থেকে অনেক ধরনের সেটিংস চেঞ্জ করা যায়, বা মানে কিতাবের যে একটা সেটিং আছে সেই সেটিং গুলোকে চেঞ্জ করা যায় কিভাবে। আমরা দেখতে পাই যে আহ, এখানে আহ, যেটা আছে আকসামুল কুতুব আছে, আসমাউল কুতুব আছে। এখানে আকসামুল কুতুবের যে কোনো একটাতে ক্লিক করার পরে, যেমন শুরুল হাদিসে ক্লিক করার পরে শুরুল হাদিসের ভিতরে যতগুলো কিতাব আছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখুন, একটু আগে আমরা যে কিতাবটিকে ঢুকালাম সেটা হচ্ছে ফয়জুল বারী শরহু সহিহুল বুখারী আল কাশ্মীরি। এই কিতাবটিকে আমি চাচ্ছি আরো উপরে নিয়ে যেতে, অর্থাৎ এই কিতাবটি যেহেতু আমার বারবার খুলতে হয় খোলার সুবিধার্থে, কিংবা এই কিতাবটির গুরুত্বের দিক থেকে লক্ষ্য করে এই কিতাবটিকে চাচ্ছি আমার লিস্টের একেবারে শুরুর দিকে রাখতে। আমি এখানে আহ, যদি এই অপশনটিতে ক্লিক করি, এই যে এখানে অপশন আছে তাহরিকুল কুতুব আল মুহাদ্দাদা লিল আলা, এটাতে ক্লিক করলেই আলার দিকে অর্থাৎ উপরের দিকে আমার কিতাবটি চলে যাবে। এভাবে আমি ক্লিক করতে থাকলে এক পর্যায়ে একেবারেই উপরের দিকে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, এবার দেখুন আমি এটা যদি ক্লিক করি, ক্লিক করলে আল হাদিস, শরহুল হাদিস, দেখুন একেবারে উপরে ফয়জুল বারী চলে এসেছে। একইভাবে এখানে ফয়জুল বারীকে ক্লিক করার পরে আমি চাচ্ছি ফয়জুল বারীর নামটাকে একটু পরিবর্তন করতে। আমি দিচ্ছি ফয়জুল বারী শরহু সহিহিল বুখারী তাকরীরু আল্লামা আল কাশ্মীরি, লিখে আমি চাচ্ছি এই কিতাবটার নাম এই নাম হবে। আমি পাশে তাগয়ির ইসমিল কিতাবিল মুহাদ্দাদ ক্লিক করি, দেখুন আমার এই কিতাবটির নাম পরিবর্তন হয়ে গেছে। আমি ওইখানে আবার যাই আমার কিতাবটির নাম দেখার জন্য, দেখুন ফয়জুল বারী শরহুল বুখারী তাকরীর আল্লামা কাশ্মীরি, আমার পছন্দনীয় নামে এই কিতাবটির নাম পরিবর্তন হয়ে গেছে। এভাবে যে কোনো কিতাবকে কুতুবুল মুতুনের মাঝে অনেকে প্রশ্ন করতে পারেন হয়তো যে আমার এখানে সহিহ বুখারী কিভাবে উপরে আসলো সহিহ মুসলিমের পরেই মুওয়াত্তা মালিক। এটা আমার সাজানো একটা কিতাবের ধাঁচ। এইভাবে আপনি আপনার ঝামেলাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। আপনার যেসব কিতাব খুব বেশি প্রয়োজন বা যেগুলো গুরুত্বের দিক থেকে উপরে থাকা প্রয়োজন সেগুলোকে আপনি উপরে রাখতে পারেন, বাকিগুলোকে নিচে রাখতে পারেন। এবং একইভাবে আপনার কিছু প্রয়োজনীয় কিতাবকে আহ, বা এমন হতে পারে যে আপনি অনেকগুলো একটা কিতাব এখানে বের করলেন, যে কিতাবটা আপনার মনে হচ্ছে যে এটা এই ক্যাটাগরিতে না থেকে অন্য ক্যাটাগরিতে থাকলে ভালো হতো, সেটাই তার জন্য বেশি মানানসই। যেমন ধরুন ধরুন আমরা মুসনাদুল মুয়াত্তা, আমরা চাচ্ছি এটাকে শুরুহুল হাদিসের ভেতরে নিয়ে যেতে। তো যেই ক্যাটাগরিতে নিয়ে যেতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন শুরহুল হাদিস আমরা সিলেক্ট করলাম, করে আমি যদি এই অপশনটিতে ক্লিক করি নাকলুল কিতাব আল মুহাদ্দাদ ইলা কিসমিন আখার, এটাতে যদি ক্লিক করি তাহলে মুসনাদুল মুয়াত্তা সরাসরি ওই কিসমে চলে গেল। দেখুন আমরা শুরহুল হাদিসটা খুলি, এই যে মুসনাদুল মুয়াত্তা চলে গেছে ওই আপনার শুরহুল হাদিসের ভেতর। এইভাবে আমরা বিভিন্নভাবে এই এই ইয়াটাকে আমরা অপশনটাকে ব্যবহার করে আমরা আরো আমাদের গবেষণা, আমাদের এই সফটওয়্যারটির ব্যবহারকে আরো বাড়াতে পারি। এবং এখানেও ওইখানে আমরা পূর্বে যে তাহরির আহ, এই যে এই অপশনটির ভেতরে যে কথাগুলো বলেছিলাম, এখানেও এই তাহরিরের একাধিক অপশন আছে এডিট করার। আমরা এই ক্যাটাগরির নাম পরিবর্তন করতে পারি। অনেকে হয়তো প্রশ্ন করবেন আমার এখানে আল হাদিস নববী শরীফের ভেতরে এই যে আমার তার টিপটা কিভাবে হলো যে আল হাদিস নবী শরীফ এর ভেতরে কুতুবুল মুতুন, শুরুল হাদিস, মুস্তালাহ হাদিস, এইভাবে কিভাবে হলো? মূল ঝামেলাতে তো আসলে এইভাবে না। মূল ঝামেলাতে কুতুবুল মুতুন, শুরুল হাদিস সরাসরি থাকে।
এটা আসলে আমার নিজস্ব এভাবে করা, আপনিও এটা নিজে করে নিতে পারেন। যেমন আমি চাচ্ছি, যেমন আমার ধরুন আল আল হাদিসুন নবী শরীফ নামে কোনো আহ, ইয়ে নেই, আপনার ক্যাটাগরি নেই। এখন এভাবে ছিল সবগুলো ক্যাটাগরি। আমি চাচ্ছি তাফসির, উলুমুল কোরআন, কুতুবুল মুতুন এগুলোকে আহ, আহ, এই তাফসির এবং উলুমুল কোরআনকে আল কোরআন করিম নামে একটা ক্যাটাগরি ভেতরে ঢোকাতে। তো প্রথমে আমি একটা ক্যাটাগরি তৈরি করব, আল কোরআন আল করিম। এটা লিখে তারপর এখানে ইজাফাতু কিসমিন জাদিদিন এই অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখুন একেবারে নিচে একটি নতুন ক্যাটাগরি তৈরি হয়েছে। এখন এটাকে আমি উপরে নিয়ে যাই। দেখুন একেবারে উপরে আল কোরআন আল করিম এই শিরোনামটি চলে এসেছে। এখন আপনার এখানে যেমনটা থাকবে হচ্ছে এভাবে, তাফাসির উলুম করে সবগুলো প্রধান শিরোনাম হয়ে থাকবে। কোনো একটা কিতাব ও ক্যাটাগরিকে আরেকটা ক্যাটাগরির অধীনস্থ বানানোর জন্য ওটাকে সিলেক্ট করে ইজআল আকসামুল মুহাদ্দাদা ফারঈয়া, ফারঈ বানানোর জন্য এটাতে ক্লিক করতে হবে। এটাকে আমি এভাবে ক্লিক করলাম। দেখুন তাহলে আল কোরআন করিমের ভেতরে এই কয়টা ক্যাটাগরি চলে আসলো। এখন আল হাদিসুন নবী শরীফ নামে একটা নতুন ক্যাটাগরি আমি করতে যাচ্ছি। এখানে আবার একইভাবে আমি লিখি, আমি আল হাদিস লিখি, আলিফ লাম লেখার পরে আমি যদি এভাবে এটা ক্লিক করি তাহলে নিচে দেখুন একটা নতুন আল হাদিস নামে নতুন একটা অপশন চলে আসলো। এটাকে আবার আমি উপরে নিয়ে যাই। দেখুন আমি আল হাদিসকে একেবারে উপরে নিয়ে গেছি, আমি একটু নিচে নামিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এখন তাহলে কুতুবুল মুতুন, শুরুল হাদিস, মুস্তালাহ হাদিস এগুলো সব এটার ভেতরে চলে আসলো। এগুলো হয়তো এইভাবে থাকবে আপনার সামেলাতে। আপনি সেগুলোকে আল হাদিসের অধীনস্থ করার জন্য আল হাদিসের বরাবর নিচে নিয়ে এসে বাস এটা ক্লিক করে দিবেন। তাহলে এগুলো সব ফরাই হয়ে যাবে আল হাদিসের অধীনে। দেখুন এবার আমাদের আল হাদিস, আল হাদিসের ক্যাটাগরির ভেতরে এগুলো, ওভাবে আল কোরআন করিম এর ভেতরে অধীনস্থ এগুলো। এভাবে আমি আমার সামেলাকে একেবারে নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারি, যেটা আমার জন্য খুবই সহজ হবে ব্যবহার করা, এবং আহ, আহ, আমি সেটাকে ব্যবহার করে অনেক উপকৃত হতে পারবো। গুরফাতুত তাহাক্কুমের পাশেই আছে শাসাতুল মুআল্লিফিন। এখানে ক্লিক করলে এই সামেলার ভেতরে যত কিতাব আছে এই কিতাবগুলোর যারা মুআল্লিফ তাদের সম্পর্কে আমি পরিচয় পেয়ে যাব। যেমন ইহসান আব্বাস সম্পর্কে আমি জানতে চাচ্ছি, এখানে তার নামে ক্লিক করলেই তার বিস্তারিত জীবনী আমি পেয়ে যাচ্ছি। তারপর সাথে সাথে তার এখানে হচ্ছে তার বিস্তারিত জীবনী, এখানে তার বিভিন্ন কিতাব, তার লিখিত বিভিন্ন মুসান্নাফাত, এবং এখানে যে কোনো একটা কিতাবকে ক্লিক করলে এটার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এখানে চলে আসছে। যেমন আমরা ইবনু কুদামা এখানে ক্লিক করলাম, তার সম্পর্কে এত শুধুমাত্র তার নাম আছে। আহ, আমরা আত-তাবারানী, আহ, অনেক কিতাব আছে, এমন একজনকে সিলেক্ট করি মালিক ইবনু আনাস, ওনার এতগুলো কিতাব এখানে। আচ্ছা, আবু হানিফা, ওনার সম্পর্কে শুধু যাদের যাদের নামের ক্ষেত্রে এটা আসলে তাদের তৈরি করা, যারা শামেলা বানিয়েছেন, আল মাকতাবাতুশ শামেলা সফটওয়্যারটি তৈরি করেছেন, তারা যাদের নামের অধীনে বা তাদের কিতাবগুলোকে লিস্ট করেছেন তাদের কিতাবের লিস্ট এখানে আছে। আর যাদের নামের অধীনে তারা কিতাবের লিস্টটা রাখেননি, এখনো হয়তো সামনে সংযোজন করবেন, এখনো হয়তো সংযোজন করে শেষ করেন। যেমন ইবনু খাল্লিকান ক্লিক করার সাথে সাথে তার কিতাব ওয়াফায়াতুল আয়ান আমরা দেখতে পাচ্ছি, এবং এই কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, কত আল মুআল্লিফ কে, আল মুহাক্কিক, আর নাসির, আর তবা, আল জুজ, এবং আদাদুল আজ্জা, মাসদারুল কিতাব কোথায় পাওয়া যাবে, এই মোটামুটি সংক্ষিপ্ত একটা কিতাব তথ্য, এবং আনিল কিতাব এই কিতাবের মুকাদ্দিমা বা যে কোনো একটা সংক্ষিপ্ত জিনিস, এবং তারজমাতুল মুআল্লিফ আমরা এখানে দেখতে পাচ্ছি। এভাবে বিভিন্ন মুআল্লিফ সম্পর্কে জানার জন্য এটাকে আমরা ব্যবহার করতে এখানে একটা সার্চ করার অপশন আমরা দেখতে পাচ্ছি। এই অপশনটিতে ক্লিক করলেও আমরা আহ, আমাদের কাঙ্ক্ষিত মুআল্লিফের জীবনী পেয়ে যাব আমরা।
এখানে দুইটা অপশন আছে, আবজাদিয়ান, ওয়াফায়াত। আবজাদিয়ান ক্লিক করলে আলিফ বা এই সিরিয়ালে নামগুলো আসবে, আর ওয়াফায়াত ক্লিক করলে ওয়াফাতের সিরিয়াল হিসেবে নামগুলো আসবে। এর পাশে আছে নাসখুন নাস। এই অপশনটিকে ব্যবহার করে আমরা একটা নসকে এখান থেকে কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, এবং সেই কপি সাথে কিতাবের নাম এবং সফা নাম্বার চলে যায়। এটা প্রথম টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি। এর পাশে আছে আলামাতুন মারজাইয়া। এটা খুব একটা প্রয়োজন হবে না, যাদের প্রয়োজন হবে আমি মুসাহাদা কিভাবে পড়তে হবে সেটা দেখাই দেব, এবং সেটা দেখে আপনারা এটা জেনে নিতে পারবেন। এর পাশে একটি গুরুত্বপূর্ণ অপশন আছে, তাসদিরুল কুতুব। এই অপশনটি আমাদের অনেকেরই প্রয়োজন হতে পারে। তাসদিরুল কুতুব অপশনটি যে কাজ করে সেটা হচ্ছে, আপনি কোনো একটি কিতাবকে, যেমন ধরুন আপনি ফিকহ হানাফির একটা কিতাব মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, এই কিতাবটির যে কোনো একটা বাহাস, অথবা ধরুন পুরো কিতাবই আমি চাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে বের করে নিয়ে আসতে। তাহলে কি হবে, এই মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটের কিতাবটিকে আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কাউকে আমি দিতে পারবো, কারণ একজনকে পুরো ঝামেলা দেওয়া অনেক ঝামেলার ব্যাপার। যে কোনো একটা কিতাব আমি বের করে তাকে দিতে যাচ্ছি, কিংবা আমার গবেষণার জন্য যে কোনো একটা কিতাবকে আমি সম্পূর্ণ কিতাবকে প্রিন্ট করতে যাচ্ছি। মাকতাবা শামিলার ভেতরে আসলে প্রিন্ট করার কোনো আলাদা অপশন নেই। অপশন প্রিন্ট করতে হলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড বা এই ধরনের থার্ড পার্টি কোনো টুলের সাহায্য নিতে হয়। তো যার কারণে আমি চাচ্ছি একটা কিতাব, সম্পূর্ণ কিতাবকে আমি প্রিন্ট করতে, বা এটাকে অন্য কোনো কাজে লাগাতে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে, এখানে যে কিতাবটা আমি করতে যাচ্ছি সেই কিতাবটা প্রথমে বের করব। বের করার পরে এখানে যে অপশন আছে তাসদিরুল কুতুব, এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই কিতাবটি এখানে চলে এসেছে, আল কুতুবুল্লাতি তুরিদু তাসদিরাহা। আমি যদি একটা কিতাবই চাই তাহলে এখানে একটা কিতাব যেটা আমি খুলেছি অটোমেটিক লিস্টে আছে। আমি যদি আরো কিছু কয়েকটা কিতাব চাই তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলেই সেগুলো এখানে যোগ হবে। তা আমি আপাতত চাচ্ছি না, যে এজন্য সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আল মুজাল্লাদুল্লাযী তুরিদু তাসদীরা ইলাই, আমি যেখানে তাসদীরটা করতে যাচ্ছি, মানে আমার এই কিতাবটা যেখানে থাকবে সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি ডেস্কটপে রাখবো, এজন্য ডেস্কটপ এখানে অলরেডি সিলেক্ট করা আছে, আমি আর পরিবর্তন করছি না। যদি কারো পরিবর্তন করতে হয় তাহলে এখান থেকে তারা পরিবর্তন করে নিতে পারেন। নতুন একটা ফোল্ডার তৈরি করতে চাইলেও এটা তৈরি করতে পারেন। ইনশাউ মুজাল্লাদিন জাদিদিন, নতুন ফোল্ডার এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। এরপর খিয়ারত তাসদীর এর মাঝে কিছু অপশন আছে দেখুন। প্রথম অপশন হচ্ছে ইখরাজুল কুতুব ফি মিলাফাতিন নাফসিয়া, অর্থাৎ টেক্সট আকারে কিতাবকে বের করা। এটা যদি আমি সিলেক্ট না করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে কিতাবটা আমার বের হবে না, টেক্সট ভার্সনে কিতাব আমার বের হবে না। কাজেই প্রথমে আমাকে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে দুইটা অপশন আছে, ওয়ার্ড এবং ওয়েব। ওয়েব হচ্ছে ইন্টারনেটে ব্যবহার করার জন্য, মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারে আপনি সেটাকে দেখতে পারবেন। এই ফরম্যাটে দেওয়ার জন্য আসলে ওয়েব ফরম্যাটটা দেওয়া। আর আরেকটা হচ্ছে ওয়ার্ড ফাইল, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। দুইটা ফরম্যাটেই আপনি করতে পারেন, কিন্তু আপনার যেটা প্রয়োজন হবে, আমরা যে প্রয়োজনের কথা তুলে ধরলাম সেটার জন্য আমরা ওয়ার্ডকে সিলেক্ট করি। এরপর অপশন হচ্ছে আল হাদ্দুল আকসা লিল মিলাফিল ওয়াহিদ। একটা ফাইলের জন্য সর্বনিম্ন সর্বোচ্চ কত মেগাবাইট আপনি তাকে দিবেন, অর্থাৎ কত মেগাবাইট পর্যন্ত এই ফাইলটা, বা কত কিলোবাইট পর্যন্ত ফাইল হতে পারে একটা ফাইল। যেমন আমি 100 পৃষ্ঠার একটা কিতাবকে সম্পূর্ণ বের করতে যাচ্ছি, তাহলে এই কিতাবটা বের করতে হলে হয়তো আমার 3-4 মেগাবাইট হয়ে যেতে পারে। এখন আমি যদি এখানে আল হাদ্দুল আকসা 1 মেগাবাইট দিয়ে রাখি তাহলে প্রতি 1 মেগাবাইটের জন্য সে একটা ফাইল তৈরি করবে। তাহলে যদি 3 মেগাবাইটের একটা কিতাব হয়, মোট সেটা 4-5টা ফাইল হয়ে যাবে। 3 মেগাবাইটের ফাইল হলে 3টা ফাইল হবে। অনুভাবে আমরা এখানে কিলোবাইটও করতে পারি, 50 কিলোবাইট, 100 কিলোবাইট। তো সাধারণত আমি যেটা করি সেটা হচ্ছে মেগাবাইট এখানে একটু বেশি দিয়ে রাখি, কারণ 5-10 মেগাবাইট হলেও আমার আসলে তেমন কিছু আসে যায় না। যাদের ফাস্ট কম্পিউটার আছে 5 মেগাবাইটের একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল খোলা খুব একটা সময়ের ব্যাপার না। কিন্তু যাদের কম্পিউটার একটু স্লো তারা এখানে 1 দিয়ে রাখতে পারেন, অর্থাৎ সর্বোচ্চ 1 মেগাবাইটে একটা ফাইল হবে, অর্থাৎ হয়তো যত 50-60 পৃষ্ঠার। এরপরে অতিরিক্ত যে পৃষ্ঠাগুলো হবে সেটা আরেকটা ফাইল হবে। এরপরে অপশন আছে এখানে জিক্রুল জুজি ওয়া সফহা আকিবা কুল্লি সফহা, যে এই আল মাকতাবাতুশ শামিলার মাঝে কিতাবগুলো, কিছু কিছু কিতাব আছে যে কিতাবগুলো মুওয়াফিক লিল মতবু, অর্থাৎ প্রকাশিত গ্রন্থের পৃষ্ঠার ক্রমিক এবং মাকতাবা শামিলার যে পৃষ্ঠার ক্রমিক এগুলো একই। আর কিছু কিতাব আছে এখানে সেগুলোর প্রকাশিত গ্রন্থ এবং মাকতাবা শামিলার গ্রন্থের যে পৃষ্ঠা নম্বর সেগুলো মিলে না। তো
এই অপশনটি যদি ক্লিক করা থাকে, সে আল মাকতাবাতুস শামিলার ভেতরে যে পৃষ্ঠা নম্বর এবং জুজ নম্বর আছে, যেমন এই যে আমরা নিচে দেখিয়েছিলাম, এটা হচ্ছে জুজ নম্বর, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর। এই জুজ এবং পৃষ্ঠা নম্বর সে প্রতি পৃষ্ঠা পরপর অটোমেটিক দিয়ে দিবে, অর্থাৎ এক একটা পৃষ্ঠা যাবে, মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা সে বের করবে, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে দেওয়া আছে ইকফাউল মাতনি ফি কুতুবি শুরুহ, শুরুহের যে কিতাবগুলো, শুরুহাত, যেমন ফাথুল বারি, আমদাতুল কারি, এগুলোর মধ্যে আমি যদি এই অপশনটা ক্লিক করে দেই, তাহলে সে কিতাবকে যখন এখরাজ করবে শুধুমাত্র শুরুহ এখরাজ করবে, মতন এখরাজ করবে না। তো আমি এটা সিলেক্ট করছি না, আমি ইজহার দিয়ে রাখছি। এরপর আছে জিক্রু তালিক ইল মুস্তাখদিম আসফালা কুল্লা সাফাতিন ইন উজিদা, তালিক যদি থাকে, টিকা যদি থাকে, হাসিয়া যদি থাকে, সেটাকে উল্লেখ করবে কিনা। আর সাধারণত এই অপশনটিকে আমি মাঝে মধ্যে বন্ধ করে রাখি, মাঝে মধ্যে খোলা রাখি, যখন যার যেটা প্রয়োজন আপনি এটা সেভাবে করতে পারেন। ইখফাউল আয়াত ফি কুতুবিত তাফাসির, কুতুবুত তাফসিরের ক্ষেত্রে আয়াতগুলোকে সে মানে গোপন রাখবে কি রাখবে না প্রকাশ করে দেবে। আহ, এই অপশনটি হচ্ছে সেই কাজের জন্য। আমি এখানে টিক দেই না, কারণ আমার আয়াতও প্রয়োজন হয়, এজন্য এজাহার থাক। এরপর একটা অপশন আছে ওয়াজউ ফাওয়াসিল বাইনা সফহাত, এক এক প্রতি পৃষ্ঠার মাঝে একটা ফাসেলা দেয়া, অর্থাৎ আমি যদি এখানে জুজ এবং সফহা যদি আমি সিলেক্ট, এজিক্রুল জুজ এবং সফহা এই অপশনটি যদি আমার ক্লিক করা না থাকতো, তাহলে এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা কখন শেষ হচ্ছে শুরু হচ্ছে এর জন্য আলাদা কোনো ফাসেলা আমার ওয়ার্ড ফাইলে আমি পেতাম না। তখন আমি এই অপশনটিকে সিলেক্ট করে আমি যদি কোনো একটা এখানে নিজে কোনো একটা বাক্য লিখে দিই, যেমন আস-সফহা লিখে দেই, যদি লিখে যদি আমি এটাকে তাসদীর করি, তখন প্রতিটা পৃষ্ঠার শেষে এই একটা ফাসেলা আসবে, আস-সফহা লেখা থাকবে। এটাকে আমি খালি যদি রাখি, তাহলে একটা হরিজন্টাল লাইন, অর্থাৎ একটা দাগ আসবে প্রতি পৃষ্ঠার পর পর। তো এটা দেওয়া থাকলো। এরপর হচ্ছে ইখরাজু জুজই মিনাল কিতাব, এই অপশনটি যদি সিলেক্ট না করেন, তাহলে তাসদীরে ক্লিক করলে পুরো কিতাবটা তাসদীর হবে, পুরো কিতাবটা বের হবে। আর যদি এই অপশনটা সিলেক্ট করা থাকে, তাহলে একটা নির্দিষ্ট অংশ, যেমন আমি চাচ্ছি আহ, প্রথম খণ্ডের 10 পৃষ্ঠা থেকে প্রথম খণ্ডের 40 পৃষ্ঠা পর্যন্ত তাসদীর করতে। এখানে জুজ, এখানে সফা, এখানে জুজ, এখানে সফা, এখানে হচ্ছে আল বিদায়া তথা শুরু, এখানে আল নিহায়া তথা শেষ। আচ্ছা, এরপরে আছে আল ইখরাজ কুতুব ফি সিয়াগিন ইলেকট্রনিয়াতিন, আমার এই কিতাবটাকে মাইক্রোসফট ওয়ার্ডের পাশাপাশি আমি কি ইলেকট্রনিক ভার্সন বের করবো কিনা। ইলেকট্রনিক ভার্সনটা শুধুমাত্র সামেলায় ব্যবহার করা যাবে, সামেলা ছাড়া যার কম্পিউটারে সামেলা নেই সে এটাকে খুলতে পারবে না। তো এটা আমার এখন প্রয়োজন নেই, আমি এটাকে ডিসেলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপর সর্বশেষ এখানে একটা অপশন আছে ইগলাক আগলিক হাযিহি শাশা বাদা তাসদীর, আর তাসদীর শেষ হয়ে গেলে আমার এই উইন্ডোটাকে সে অটোমেটিক বন্ধ করে দেবে। আচ্ছা ঠিক আছে, এটা সিলেক্ট থাকলো। আমি এখানে তাসদীর করতে দেই, তাসদীর। লক্ষ্য করুন, যাদের মাইক্রোসফট ওয়ার্ড নেই যাদের কম্পিউটারে, তাদের ক্ষেত্রে এই অপশনটি কাজ করবে না, কারণ এই অপশনটি কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের প্রয়োজন হয়। দেখুন আমার এখানে মাজাল্লাতুল আহকামিল আদলিয়ার সেই 10 পৃষ্ঠা থেকে 40 পৃষ্ঠা একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই ফাইলটাকে আমি ডবল ক্লিক করি। দেখুন এখানে কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য মাকতাবা শামিলার পক্ষ থেকে দেওয়া হয়েছে শুরুতেই। মাজাল্লাতুল আহকামিল আদলিয়া আল মুআল্লিফ লাজনাতুন মুকাওওয়ানাতুন মিন ইদ্দাতি উলামা ওয়া ফুকাহা ফিল খিলাফাতিল উসমানিয়া, এবং সংক্ষিপ্ত তথ্যের পরই ঠিক আমি যেই পৃষ্ঠা থেকে চেয়েছিলাম সেই পৃষ্ঠা থেকে এখানে প্রতি পৃষ্ঠা দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে আমরা যে একটা অপশন সিলেক্ট করেছিলাম যে প্রতি পৃষ্ঠার পৃষ্ঠার নম্বর এবং জুজ নম্বর দেওয়া থাকবে কিনা, এই অপশনটি দেওয়ার কারণে এই নম্বরটা চলে এসেছে। আর এই যে দাগটা, এই দাগটা এসেছে ওয়াজু ফাওয়াসিল, আমরা একটা অপশন ছিল যে প্রতি পৃষ্ঠার শেষে ফাসেলা থাকবে কিনা, এই অপশনটিতে ক্লিক করার কারণে এই অপশনটি চলে এসেছে। তো আমরা যদি পৃষ্ঠা নম্বরের অপশনটিও বাদ দিয়ে দিতাম, এই অপশনটিও বাদ দিয়ে দিতাম, তাহলে প্রতি পৃষ্ঠা একটার পর একটা চলতো, সেখানে কোনো পৃষ্ঠা নম্বরও আসতো না, ফাসেলাও থাকতো না। তো এখানে আমার সেই পুরো আমি যতগুলো পৃষ্ঠা চেয়েছি সেই পৃষ্ঠাগুলো এখানে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে আমি প্রিন্ট করতে পারি, অথবা এটা সিলেক্ট করে আমি অন্য কোনো কাজও এখান থেকে করে নিতে পারি। তাসদিরুল কুতুবের পাশেই একটা অপশন আছে বিতাকাতুল কিতাব, কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত ভিজিটিং কার্ড আমরা বলতে পারি, বা সংক্ষিপ্ত পরিচিতি। আমরা কোনো একটা কিতাব যদি খুলি আগে, যেমন ধরুন আমি তোহফাতুল মুলুক কিতাবটাকে খুললাম, খোলার পরে এখানে যদি ক্লিক করি, তাহলে যেসব কিতাবে এখানে বেতাকা এন্ট্রি করা আছে শামিলাতে, সেসব কিতাবের বেতাকা দেখাবে। এর ভিতরে কোনো বেতাকা তাদের এন্ট্রি করা ছিল না, যার কারণে দেখাচ্ছে না। আমরা যেমন বুখারী শরীফ খুলি, বুখারী শরীফে বেতাকা যদি আমরা ক্লিক করি, তাহলে দেখছি কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য চলে আসছে।
আল কিতাব আল জামি সাহিহ আল মুখতাসার আল মুআল্লিফ আল নাশির তাহকিক আদুল রাজ্জা মাল কিতাব তালিক ডক্টর মুস্তফা দিবুল বুগা। আচ্ছা, এই মোটামুটি একটা অপশন, সংক্ষিপ্ত তথ্য এখানে চলে আসছে। এভাবে যেসব কিতাবে আপনার অপশনগুলো দেওয়া আছে তাদের এখানে সেসব কিতাবে ক্লিক করলে তার সম্পর্কে সংক্ষিপ্ত বিদ্যাকাপ সংক্ষিপ্ত তথ্য আমরা পেয়ে যাবো। যেমন এই কিতাব তাদের মাঝেও দেওয়া আছে। কিছু কিছু কিতাবে এই অপশনে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আমরা দেখি কোন কিতাবে আছে। থাকলে আমরা ওটা আপনাকে হ্যাঁ, এই যে দেখুন আসনানুল কুবরা লিল বাইহাকি, এই কিতাবটা ক্লিক করার পরে আমি এখানে একটা বিতাকাতে যখন ক্লিক করি দেখুন এখানে লিখেছে তারকিবুল কিতাব মুওয়াফিক লিল মাতবু। অর্থাৎ এই কিতাবে যে পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া আছে এই পৃষ্ঠা নম্বরগুলো ছাপানো পৃষ্ঠা নম্বর যেটা সেটার সাথে হুবহু মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো উল্টাপাল্টা পৃষ্ঠা নম্বর নেই। আর কিছু কিছু জায়গায় বিতাকাতে এই কথা লেখা থাকে তারকিবুল কিতাব মুওয়াফিক আলিয়ান, অর্থাৎ এগুলো অটোমেটিক্যালি কম্পিউটারের মাধ্যমে পৃষ্ঠা নম্বর দেওয়া হয়েছে, সেটা গায়রু মুওয়াফিক লিল মাতবু, ছাপানো কোনো কিতাবের সাথে সেই পৃষ্ঠা নম্বরটা মিলে না। আচ্ছা, এখানে এটার বিতাকাতুল কিতাবের পাশে যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে তারাকিয়াতুন হাইয়াতুন আল আন, এখন আপগ্রেড করা, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে এই সফটওয়্যারটিকে লেটেস্ট ভার্সনের মাধ্যমে আপগ্রেড করা। যাদের ইন্টারনেট আছে তারা এটাতে ক্লিক করলে আপগ্রেড হয়ে যাবে। আর সর্বশেষ একটি অপশন আছে খিয়ারাতুল বারনামিজ, এই সফটওয়্যারের বিভিন্ন অপশন, এখানে খুতুত এবং আলওয়ান বিভিন্ন অপশন আছে। খাত্তু আরজিন নুসুস, আপনার লেখা যে নসগুলোর রং আমরা পরিবর্তন করতে পারি। নস এখন আরবি দেওয়া ছিল, সাইজ ছিল 22 এবং ফন্ট ছিল ট্র্যাডিশনাল আরবিক, আমরা সাইজটাকে আরো বড় করে দিতে পারি, দিয়ে ওকে দিই। তারপর খাতুল হাওয়ামিশ, টিকাগুলোর খত আমরা পরিবর্তন করতে পারি। এরপর অনুরূপভাবে আল খাতুল কিয়াসুল মুস্তাখদিম ফিল বিতাকাতি ওয়া নাহবিহা, বেতাকা বা ইত্যাদি অন্যান্য যে জায়গায় যে খতগুলো আছে সেগুলোকে আমরা আর একটু বড় করতে পারি, ছোট করতে পারি। তারপর খাত্তু শাজারাতুল কুতুব ওয়াল আনাবিন, যে শিরোনামগুলো আছে বা ফেহরাস্ত যে বা সূচিপত্রটা আছে সেটার খত আমরা রং, তারপর তার ইয়াগুলো সাইজ সবকিছু আমরা পরিবর্তন করতে পারি। এখানে লাউনুন নাস আছে, মানে আমার যে লেখা টেক্সটের কালার রং দেওয়া আছে কালো, আমি সেটাকে আমার আমার রুচি মতো পরিবর্তন করতে পারি। লাউনু খলিফাতিন নাস, নসের পেছনে যে জায়গাটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের রংটা দেওয়া আছে একটু মেটে কালার, এই কালারটা আমরা আহ, সাদা বা অন্য যে কোনো কালার আমাদের পছন্দনীয় সেটা দিতে পারি। তালিকের রংটাও নাওনবীন, এগুলো বিভিন্ন রং আমরা দিয়ে এখানে মুয়াফিক যদি দেই তাহলে সাথে সাথে ওই রং ওই ইয়া চলে আসবে। এখানে আরো কিছু মুতানাব্বি বা আরো বিভিন্ন কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা দেখতে পারি। উসলুব আর তালিকাতগুলোকে কিভাবে দেখাবে, নতায়েজ বাস কিভাবে দেখাবে, বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলোকে আমরা ব্যবহার করে আমাদের ইচ্ছা মতো আহ ঝামেলাকে ব্যবহার করতে পারি। সর্বশেষ সংক্ষেপে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে উপরে আমরা এখানে যে আইকনগুলো ছিল এই আইকনগুলোই মোটামুটি উপরে মেনুতে আছে। যেমন মিলাফ, এর ভেতরে ক্লিক করলে ইখতিয়ারু কিতাব, আরজু কিতাব, তাহরিরু কিতাব, বেতাকাতুল কিতাব, আলামাতুল মানে সবগুলো কিন্তু এখানে ছিল। এই যে ইখতিয়ারু কিতাব, এটা হচ্ছে আরজুন কামিলুল কিতাব, এটা হচ্ছে তাহরিরু কিতাব, এটা হচ্ছে বেতাকাতুল কিতাব, সব এখানে ছিল। বাহসের মধ্যে যেটা আছে বাহসুল কোরআনুল কারীম ফিল কিতাবিল হালি, এই দুইটা এই অপশনের মধ্যে আছে। ফিল নুসুস ফিল আনামিন তালিকাত, এগুলো আছে এই অপশনের মধ্যে। তারপর ফি তারাজিম ফি বায়ানাতিল কুতুবিল মুআল্লিফ, তারাজিম আছে এটাতে। আর মুআল্লিফ আছে হচ্ছে আহ, মুআল্লিফ আছে এটাতে, শাশাতুল মুআল্লিফের ভেতরে। এভাবে সবগুলোই কিন্তু এই আইকনগুলোতে আছে। সাথে কিছু আছে, খিদমাত আছে এখানে বিভিন্ন ধরনের। খিদমাতের মধ্যে যেগুলো আছে যেমন তাগয়িরু খলিফাতিল বারনামিজ, অর্থাৎ এই এই যে আমরা আল মাকতুবুস শামিলার এই ইয়াটা দেখছি, গ্রাফিক্সটা দেখছি, এটাকে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। এখানে আরো বিভিন্ন অপশন আছে, এগুলোকে আমরা চেক করতে পারি। তো সর্বশেষ আপনাদের কাছে আমি যে অনুরোধটা করব আমি সেটা হচ্ছে এখানে মুসাআদার ভেতরে শরহুল বারনামিজ একটা অপশন আছে। এই শরহুল বারনামিজের ভেতরে আল মাকতাবুতুস শামিলা ব্যবহার করার যাবতীয় অপশন খুব সুন্দর ছবির মাধ্যমে সহজ আরবিতে বর্ণনা করা আছে। আমরা যদি একটু সময় করে, এক দুই দিন একটু সময় করে এই মুসাআদাটা পড়ে নেই, কিংবা যেখানে আমাদের সমস্যা হয় সেখানে একটু মুসাআদার সহযোগিতা নেই, তাহলে আমাদের মাকতাবুতুস শামিলা ব্যবহার করাটা আরো সহজ হয়ে যাবে এবং আরো সুন্দর হবে। এবং আল মাকতাবুতুস শামিলা ব্যবহার করার মাধ্যমে আমরা দ্রুত আমাদের অনেক কাঙ্ক্ষিত ফলাফল বের করে নিয়ে আসতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের এই টিউটোরিয়াল।
সর্বশেষ যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে, দেখুন, টেকনোলজি বা এই ধরনের আধুনিক যে আবিষ্কারগুলো, এগুলো একই সাথে আমাদের সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে, আবার আমাদের জন্য নেয়ামত বলে বিবেচিত হতে পারে। আমরা এটাকে যেভাবে ব্যবহার করি আসলে ফলাফলটা সেভাবেই হবে। আমরা যদি এগুলোকে নেতিবাচক দিকে ব্যবহার করতে দেই, আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে যদি আমরা আহ, তাদের এই টেকনোলজির ভালো দিকগুলো না দেখাই, তাদেরকে যদি আমরা শুধুমাত্র এই নেতিবাচক দিকগুলোর কথা বলে টেকনোলজি থেকে তাদেরকে দূরে রাখতে বলি, তাহলে আসলে হিতে বিপরীত হবে। বরং টেকনোলজি তারা তো অবশ্যই ব্যবহার করবে, কারণ টেকনোলজি হচ্ছে একটা স্রোত, যে স্রোতের উল্টো পথে যাওয়া আমাদের বর্তমান সমাজের যুবক কিশোর তাদের পক্ষে একেবারেই অসম্ভব। টেকনোলজি তারা অবশ্যই ব্যবহার করবে, কিন্তু সেটা তারা ব্যবহার করবে খারাপ দিকে। এবং এক পর্যায়ে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হতে পারে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, যে কিয়ামতের দিন আমরা এ ব্যাপারে জিজ্ঞাসিত হতে পারি যে আমরা কেন আমাদের ছাত্রদেরকে, আমাদের অধীনস্থদেরকে, আমাদের যারা আমাদের কথা শুনতো তাদেরকে কেন আমরা টেকনোলজি ভালো দিকগুলো তাদের কাছে তুলে ধরিনি। কাজেই আমার একটা আহ্বান থাকবে সবার কাছে যে আসুন আমরা টেকনোলজির যে ভালো দিকগুলো, যেগুলোকে আমরা এগুলোকে ব্যবহার করে ইসলাম এবং নৈতিকতা বোধের যে কাজগুলো আমরা করতে পারি সেগুলোকে আমরা বের করে নিয়ে আসি এবং আমাদের ছাত্রদেরকে সেগুলো শিক্ষা দেই, সেগুলো তাদেরকে বোঝাই এবং সেগুলো ব্যবহার করতে তাদেরকে উৎসাহিত করি। আগে এক সময় আমাদের হাজার হাজার কিতাবের পৃষ্ঠা উল্টে একটা বিষয় বের করে নিয়ে আসতে হতো। এটা আমাদের মাত্র 1% আলেম হয়তো সেটা করতে পারতেন বা আরো কম, এবং বাকি সবাই এই ঝামেলা থেকে বিরত থাকার চেষ্টা করতেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে মানুষের মেধা, মানুষ এতটা সময় কোনো একটা বিষয়ের মাঝে দিতে প্রস্তুত থাকে না সেই সময়। তো এখন যদি আমরা তাদের হাতে টেকনোলজিটা তুলে দিই, তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে এই যে বিভিন্ন কিতাব, হাজার হাজার কিতাবের সাথে তার একটা নিসবত অবশ্যই হবে, এবং তার গবেষণা, তার চিন্তা, তার চেতনা অনেক অনেক আধুনিক, এবং আধুনিক বলতে যেটা বোঝাচ্ছি, অর্থাৎ হাজারো কিতাবের হাজারো লাইনের সমষ্টি হবে একটা ছাত্রের চিন্তা। কারণ আহ, একটা স্বাভাবিক বাস্তব লাইব্রেরিতে যদি সে যায়, সে একটা কিতাবের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে যে পরিমাণ কষ্ট তাকে করতে হবে, আল মাকতাবুতুস শামিলা বা এই ধরনের আধুনিক টেকনোলজির বা এই ধরনের সফটওয়্যারগুলো থেকে সে যদি হাজার হাজার পৃষ্ঠাও উল্টায়, সে কষ্ট হয়তো তাকে পেতে হবে না। তাহলে সে একই পরিশ্রম করার মাধ্যমে হাজার পৃষ্ঠার জ্ঞান সে নিতে পারছে। ফলে তার জ্ঞান অনেক বেশি বিস্তৃত হবে, অনেক বেশি তার চিন্তায় প্রসারতা আসবে। তো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ রবুল্লা আলমী যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা টেকনোলজিকে আল্লাহ রবুল্লা আলমিনের নেয়ামত হিসেবে ব্যবহার করতে পারবো, এবং এর ভালো দিকগুলোকে আমরা আমাদের জীবনে, আমাদের পরিবারের, সমাজে, সর্বস্তরে প্রতিফলন করতে পারবো। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং সবার কাছেই আমি ইউসুফ সুলতান আন্তরিকভাবে দোয়া চাচ্ছি, আল্লাহ রবুল আলমিন যেন আমাকেও দ্বীনের কাজের সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।